সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। সাধারণত আমি আমার ভিডিওগুলো আমরা কোথাও ঘুরতে গেলে তখনই তৈরি করি যাতে আমার এই ভিডিও মাধ্যমে আমার নিজের জীবনের ছোটোখাটো একটা ডায়েরি তৈরি হয়ে যায়, ভিডিও ডায়েরি। সেই চিন্তা থেকে মূলত আমার এই চ্যানেলটাতে আমার এই ছোট ছোট ভিডিওগুলো ছোট ছোট গল্প আকারে আমি আপলোড করছি। যার ভালো লাগে সে দেখতে পারেন, আর যার ভালো না লাগবে সে স্কিপ করতে পারেন। আমরা আজকে নায়াগ্রা জলপ্রপাত যেটা আছে সেটা দেখার জন্য দুজনেই সকাল সকাল রেডি হয়ে এয়ারপোর্টে চলে এসেছি। আগে থেকেই ট্রেনের আমাদের টিকিট নেওয়া ছিল, অপেক্ষা করছিলাম এবং যথারীতি টাইমে আমরা অনবোর্ড হয়ে যাই ট্রেনে। এবং আকাশে সুন্দর ঝলমলে রোদ ছিল, বাহিরে ওয়েদারটা খুবই ভালো ছিল। আমরা দুজনেই 1 ঘন্টার একটা জার্নি ছিল জিএফকে থেকে বাফলো এয়ারপোর্ট, বাফলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেখানে যেতে সর্বমোট 1 ঘন্টার মতো সময় লাগে। আমার কাছে তেমনটাই মনে হয়েছে। সুতরাং আমরা এই 1 ঘন্টা দুজনে গল্প করে আশেপাশের যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখে কাটিয়েছি এবং আমি কিছু কিছু ভিডিও ধারণ করেছি। আমার সাথে থাকবেন এবং আশা করছি আমার যেই ভিডিওর অভিজ্ঞতাটা আছে সেটা হয়তো আপনার কখনো দিন কোনো কাজে আসতেও পারে। আমরা নায়াগ্রার দিকে রওনা দিচ্ছিলাম, সাথেই থাকবেন। হয়তো মাঝে আমি আরও একবার আমাদের যেই ঘোরার যে অভিজ্ঞতাটা আছে সেগুলো হয়তো আরও কিছু কিছু বিবরণ দিব, সাথে থাকবেন। আমরা প্লেন থেকে নেমে একটা ট্যাক্সি যোগে নায়াগ্রা ফলসের দিকে রওনা হই। আমরা নায়াগ্রা ফলসের যে পার্কটা আছে সেখানে পৌঁছে সরাসরি নায়াগ্রা ফলসটা দেখার জন্য দুজনেই খুব উৎসাহী ছিলাম, সেদিকেই যাই। আমি চাইবো যে এই ফলসের পানির যে শব্দটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে, সাথেই থাকবেন। এই মধুর কলধ্বনি আমার মনে হয় যে খুবই কম শোনার সৌভাগ্য হয় মানুষের জীবনে। আমি খুবই সৌভাগ্যবান যে এই পানির যে মধুর ধ্বনি হচ্ছে প্রতি আমরা এখানে বেশ কিছু পিকচার নেই দুজনে স্মৃতিগুলো ধরে রাখার জন্য। যদিও পিকচার খুবই সামান্য একটা বিষয়, এত বড় এত বিশাল একটা অভিজ্ঞতা শুধু ছবি বা ক্যামেরায় বন্দি করা তো আর সম্ভব নয়। অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ একটা দিন, আমাদের জীবনের অনেক স্পেশাল একটা দিন। কারণ আমরা দুজনেই অনেক আগেই পরিকল্পনা করেছিলাম যদি আমরা একসাথে থাকা শুরু করি, আমরা নায়াগ্রা ফলসটা একসাথে দুজনের হাতে হাত রেখে নায়াগ্রা ফলসটা দেখব। আমার মনে হয় যে সৃষ্টিকর্তা যদি কোনো মানুষ সৎ হৃদয় থেকে কোনো কিছু চায়, তার চাওয়াটা পূরণ করেন। তো আমাদের জন্য সেরকমই একটা দিন আজকে ছিল। আমরা দুজনেই খুবই শুকরিয়া আদায় করি সৃষ্টিকর্তার কাছে যে আমাদের এই স্বপ্নটা তিনি পূরণ করার তৌফিক দান করেছেন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাদের যখন এইখানে আমরা ঘোরাঘুরি করতেছিলাম আমরা কতবার মানে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছি। যাই হোক, আমরা নায়াগ্রা ফলসের একেবারে কাছাকাছি যাওয়ার পরিকল্পনা করি এবং সে অনুযায়ী এখানে $30 করে একটা ফি আছে, বা $30 করে আপনাকে একটা টিকিট কেটে দেন হচ্ছে আপনি বোটে উঠতে পারবেন ওদের সিস্টেম অনুযায়ী। যে খুব বেশি
জটিল কোনো প্রক্রিয়া নয়, টিকিট কাটবেন, বোট উঠবেন, দ্যাটস ইট। আমরা কাছাকাছি যাই এবং দুচোখ ভরে দুজনে দুজনের হাতে হাত রেখে নায়াগ্রা ফলসটার খুবই কাছাকাছি যেয়ে দেখার সৌভাগ্য অর্জন করি। ফলসটা দেখা শেষ হওয়ার পর আমরা এসে পার্কটা অসাধারণ সুন্দর, অনেক বেশি প্রাকৃতিক পরিবেশ এখানে বিদ্যমান। কারণ হচ্ছে নর্মালি আমি যে দেশ থেকে বসবাস করি সেখানে এই ধরনের প্রাকৃতিক পরিবেশ কোনো পার্কে এখন আর সম্ভবত খুব বেশি দেখা যায় না। আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন যে একটা কাঠবিড়ালি ওর কাছাকাছি আসছে, ওর কাছ থেকে খাবার খাচ্ছে এবং খুবই প্রাকৃতিক একটা পরিবেশে মানুষের কাছাকাছি পাখি এবং অন্যান্য যে জীবজন্তুগুলো আছে সেগুলো আসার ক্ষেত্রে কোনো ভয় পাচ্ছে না। এটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার, আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই ব্যাপারটা। এবং আমি ছোট করে একটা ক্লিপ নিয়েছিলাম যে কাঠবিড়ালিটা বারবার ওর কাছে আসছে এবং খাবারটা নিয়ে আবার চলে যাচ্ছে, আবার আসছে। খুবই কম সময়ের মধ্যে দুজনের মধ্যে যে বন্ধুত্বটা তৈরি হয়েছে, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমরা এখানে বেশ অনেকটা সময়ই শুয়েছিলাম। সাধারণত আমি কোনো কিছুই নিয়ে যাইনি, আমরা যেই এটা দিয়েছিল, এটার নামটা আসলে মনে পড়ছে না আমার এই মুহূর্তে, সেটার উপরে শুয়েছিলাম। যাই হোক, আমরা রেনকোট টাইপের বলতে পারি, ওরা যেটা দেয় ওইটার উপরে শুয়েছিলাম। আমাদের দেখা দেখি অনেকেই ওইটা ইউজ করেছে। আপনারা যদি কেউ কখনো নায়াগ্রা ফলস দেখতে যান তাহলে অবশ্যই যাতে পার্কে একটু সবুজ ঘাসের উপরে বিশ্রাম নিতে পারেন, নিজেদের স্ন্যাক্স খেতে পারেন, এই টাইপের অ্যাক্টিভিটিসের জন্য, এবং ঝর্ণার খুব কাছাকাছি বসে শব্দটা উপভোগ করতে পারেন, সেই জন্য আপনি চাইলে আপনার সাথে একটা চাদর নিয়ে যেতে পারেন, স্ন্যাক্স নিয়ে যেতে পারেন। সেটা হয়তো ভালো পরিকল্পনা হবে, আমার কাছে সেরকমটাই মনে হয়েছে। You can see the rapids on the right side. If you look to your left, you can see some rapids, but the bigger ones will be on the right. The Class 5 rapids on the right side. Then you can see Green Island on the right there. আমরা সারাদিন নায়াগ্রাতে ঘোরাঘুরি করার পর ভীষণ ক্লান্ত হয়ে যাই। এখানে যে কার সিস্টেমটা আছে সেখানে $5 দিয়ে টিকিট কেটে আমরা নায়াগ্রা ফলসটা ঘুরে এরপর সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের ফ্লাইটের অনেক আগেই এয়ারপোর্টে চলে আসছি। কারণ হচ্ছে আমরা ভীষণ টায়ার্ড ফিল করছিলাম এবং কেন যেন বাসায় ফেরার জন্য একটা তাড়া অনুভব করছিলাম। এনিওয়ে আমরা আমাদের ফ্লাইটের বেশ অনেকটা আগে চলে আসি, 3 ঘন্টা আগে সম্ভবত আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। এখানে এসে আমাদের কিছু খাওয়া দাওয়া করি এবং এখানকার যেই প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করে রাতের সুন্দর মনোরম আকাশের দৃশ্য দেখতে দেখতে আমরা বাসায় ফিরে আসি। এবং আমাদের আজকের যে অভিজ্ঞতাটা ছিল সেটা অসাধারণ ছিল, অসাধারণ। আমি আমার এই ছোট্ট ভিডিও ডায়েরিতে আমার যে অভিজ্ঞতাটা আছে শুধুমাত্র সেটাই শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।